আমরা এখন আছি কোথায়? Assalamu alaikum everyone, it's me Mehdi Hassan and welcome to my another brand new vlog. Everyone, আজকে যাত্রা শুরু হচ্ছে আমাদের ফেনীর মহিপাল থেকে। এখান থেকে আমাদের গন্তব্য সীতাকুণ্ড ইকো পার্ক। বাসে জনপ্রতি ভাড়া পড়বে মানবেদের 70 টাকা থেকে 100 টাকা কিংবা 120 টাকা, তবে দরদাম করে নিলে কিছুটা কমিয়ে নেওয়া সম্ভব। আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয় সীতাকুণ্ড ইকো পার্কের উদ্দেশ্যে। আমরা বাসে উঠে পড়ি আর পথে পথে চোখে পড়ে একের পর এক অসাধারণ ভিউ। আসার পথে সুপারভাইজার আমাদেরকে ভুলবশত নামিয়ে দেয় সহস্রধারা ঝরনার পথে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল সুপ্তধারা ঝরনা দেখা। তাই সেখান থেকে একটি সিএনজি রিজার্ভ করে চলে আসি একেবারে ইকো পার্কের ভিতরে, যেখান থেকে মূলত আমাদের ট্রেকিং শুরু হবে। ঢাকা চট্টগ্রাম যেখান থেকে আসেন মূল সড়ক থেকেই দেখতে পাবেন ইকো পার্কের গেট। আপনারা চাইলে বাস চালককে বললেই সোজা সেখানেই নামিয়ে দেবে। সেখান থেকে আবার সিএনজি রিজার্ভ করে চলে আসতে পারেন টিকিট কাউন্টারে। খেয়াল রাখবেন এখানে ড্রাইভারদের একটি সিন্ডিকেট জড়িত আছে, চাইলে 8-10 মিনিট হেঁটে চলে আসতে পারেন টিকিট কাউন্টারে। এরপর আমরা ব্যাকপ্যাক রেখে হোটেলে খাবার অর্ডার করে দিলাম। খাবারের বিস্তারিত একটু পরেই বলছি। এখানে ঝর্ণা দেখার জন্য আপনাকে টিকিট কাটতে হবে জনপ্রতি 50 টাকা। স্টুডেন্ট কার্ড দেখালে মিলবে 20 টাকা ছাড়। এরপর আমরা সবাই মিলে হাঁটতে থাকি ঝর্ণা দেখার জন্য। কি অপরূপ বিস্ময় সৌন্দর্য, চারিদিকের অপূর্ব সৌন্দর্য আমাদেরকে বিমুগ্ধ করে নেয়। আমার স্টুডেন্ট কার্ড টিকিট হচ্ছে 600 টাকা, আমরা স্টুডেন্ট এখানে 600 টাকা করে রাখছি। যদিও তোর স্টুডেন্ট কার্ডের মেয়াদ শেষ। এতের মতো বোধহয় বলেছিস তোরা বাঁচে গেছিস। এই সমস্ত পদার্থের কারণে আমরা আজ পর্যন্ত ঘুরতে পারতেছি, নাহলে কিন্তু ঘুরতে পারতাম না। এটা কইস না এটা কইলে পরে সারা হয়ে যাবো। বলতে এই জায়গাটা আসলে অসাধারণ। অন্যান্য ঝর্ণা যাওয়ার পথগুলো যেমন, এই ঝর্ণাটা অন্যগুলো থেকে একদম ডিফারেন্ট। পাশাপাশি যে জায়গাগুলো দেখতেছেন এখান দিয়ে অসাধারণ। আর আমার পাশে আমার সাথে যারা আছে তারা সামনের দিকে যাইতেছে, অ্যান্ড এখানে আমি। পথটা অসাধারণ। এক কথায় আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন এখানে সৌন্দর্যটা কতটা সুন্দর। কেমন লাগতেছে? আর ভালো লাগতেছে আসলে, অন্যগুলা থেকে এটাও একটা অনেকক্ষণ হাঁটার পর আমরা আমাদের সিঁড়িপথটা একদম কাছাকাছি শেষ পর্যায়ে গন্তব্যস্থানে পৌঁছে গেছি। এখনো আমরা কাছাকাছি মনে হয়, এখনো পুরোপুরি আসি নাই। তো দেখা যাক আর কতক্ষণ সময় লাগে আমাদের। পাশাপাশি ওয়েদারগুলো কিন্তু অসাধারণ। পাহাড়ি একটা আবহাওয়া পাইতেছি, চারপাশে শুধু গাছগাছালি আর মধ্যখানে আমাদের পথ চলা। সত্যি অনুভূতিটা অসাধারণ আমাদের। সাজা, তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে ভাই, তবে উঠার সময় একটু কষ্ট হবে। ওয়াও, এই দিকটা দেখো, অসাধারণ। ও, এদিক দিয়ে আবার সিঁড়ি করতেছে। এ পর্যন্ত আমরা যতটুকু হাঁটি আসলাম এখান দিয়ে সিঁড়ি ছিল না, এখান দিয়ে আবার সিঁড়ির কাজ চলতেছে। অসাধারণ কিন্তু সামনের পথটা, আমাদের সামনের যে জায়গাটা, এটা কিন্তু অসাধারণ। আমরা একদম আমাদের যেখানে খাবার ঠিক করছি ওই হোটেল থেকে এই জিরি পর্যন্ত আসতে আমাদের সময় লাগছে মোটামুটি 25 থেকে 30 মিনিট। আমাদের এখানে সবাই বসে আছে, একটু রেস্ট নিতেছে। দেন এরপর আমরা এই পথ দিয়ে আবার ঝর্ণার পথ ধরবো, দেখি আবার কতটুকু সময় লাগে। আর এখানে সবাই বসে একটু রেস্ট করতেছে।
30 মিনিট হাঁটার পরে এই ঝিরিটা দেখতে পাবেন এখানে। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়েছি একদম ঝর্ণার মূল পয়েন্টে। আমার এই সাইডে হচ্ছে এই সূত্রধারা ঝর্ণাগুলো। আমরা মোট 30 থেকে 35 মিনিট ট্রেকিং করার পরে এই ঝর্ণার দেখা পাই। আসলে এখানে আসার পর নিস্তব্ধ হয়ে ঝর্ণার শুধু যে আওয়াজটা, ওই আওয়াজটা শুনলে বুঝতে পারবেন আসলে প্রকৃতি কত সুন্দরভাবে আমাদেরকে ডাকে। আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। এভরিওয়ান, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একদম সূত্রধারা ঝর্ণার একদম কোল ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি। তো আমার পিছনে হচ্ছে এই সূত্রধারা ঝর্ণা। দেখতে পাচ্ছেন পানি কেমন আছে। আর আজকে হচ্ছে আমাদের কোরবানি ঈদের আগের দিন, তো সেই সুবাদে পর্যটক কিছুটা কম, বাট ঈদের সময় জানি আপনারা অনেক মানুষই আসবেন, তো তখন আরও বেশি পর্যটক থাকবে এখানে। তো আমরা যখন ঘুরাঘুরি করলাম, এখন আমরা ঝর্ণায় যাবো। আমার সাথে সবাই এখানে চলে গেছে আর অনেকে ফটোশ্যুট করতেছে। দেন অনেক রিস্ক পাথরগুলো যাওয়ার পর আমরা এখন ঝর্ণায় গোসল করবো। সবগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো এখানে পরিবেশটা। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে আরো অনেক বেশি ভালো লাগবে। আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। আগুনের দিন শেষ হবে একদিন, তো গাইস, এখন সময় হচ্ছে 12টা 20। তো আমরা অনেকক্ষণ ঝর্ণায় ছিলাম অ্যান্ড এখন আস্তে আস্তে আমরা সব কিছু সেরে যেখানে আমরা খাওয়ার জন্য অর্ডার করছি সেখানে চলে যাব। তো যাওয়ার পথে আমরা কোন দোকানে খাবার অর্ডার করছি সেটা তো আগে দেখাইছি। তো খাবারটা কেমন ছিল সেটাও আপনাদেরকে দেখাবো। তো কন্টিনিউ করতে থাকুন, শেষে আপনার সাথে দেখা হচ্ছে।